আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সুলতানাস কিচেন। আজকে আমি একটা ঝটপট বিকেলের নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই স্ন্যাক্সটি দেখতে যতটা সুন্দর, খেতে ততটাই টেস্টি। হাতের কাছে থাকা খুব অল্প কিছু উপকরণ দিয়ে এই নাস্তাটি বানিয়ে নেওয়া যায়। আজকে আমি বানাচ্ছি সানবাইট। তো আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিতে চলে যাই। সানবাইট বানানোর জন্য প্রথমে একটা ডো তৈরি করে নিতে হবে। এর জন্য আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাটাও এখানে ব্যবহার করতে পারবেন। আর সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ আর 2 চা চামচ রান্নার রেগুলার তেল। এবার হাত দিয়ে এই সব কিছুকে একটু মিশিয়ে নিতে হবে। এরপর এখানে অল্প অল্প করে নর্মাল পানি অ্যাড করে দিয়ে একটা ডো তৈরি করে নিব। আমরা যেভাবে রুটি পরোটার ডো তৈরি করি ঠিক সেরকম টাইপের একটা ডো তৈরি করে নিতে হবে। আমার ডোটা তৈরি হয়ে গেছে। তারপর আমি এটাকে ঢেকে রেখে দিচ্ছি। খেয়াল রাখবেন ডোটা কিন্তু এভাবে ঢেকে রেখে দিতে হবে। যদি খোলা অবস্থায় রাখেন তাহলে উপর দিয়ে শক্ত হয়ে যেতে পারে। এবার আমি আলুর পুর তৈরি করে নিব। এর জন্য এখানে একটা প্যানে 2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিলাম 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভেজে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া আর সবশেষে অ্যাড করে দিচ্ছি স্বাদমতো লবণ। এবার এই সব কিছুকে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য সামান্য পানি দিয়ে দিলাম। এবার এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবেন যতক্ষণ না পর্যন্ত মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করে। এবার আমি অ্যাড করে দিচ্ছি সিদ্ধ আলু। আমি এখানে 4টা মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি। এখন আলুটাকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে রান্না করে নিব। এখানে আমি আর কোনো বাড়তি পানি দিচ্ছি না। এভাবে শুকনো অবস্থায় আলুটাকে রান্না করে নিতে হবে। 2-3 মিনিট রান্না করার পর এখানে দিয়ে দিচ্ছি 4-5টা কুচনো কাঁচামরিচ। ঝালটা আপনারা কেমন চান সে অনুযায়ী কাঁচামরিচটা দিবেন। কাঁচামরিচটা দিয়ে আরও 2 মিনিটের মতো রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের ঝটপট মজাদার আলুর পুর। এবার সে বানিয়ে রাখা ডোটা একটু মথে নিচ্ছি। ডোটা এখন আগের থেকে অনেক বেশি সফট হয়ে গেছে। এবার এই ডোটাকে 6টা লেচি কেটে নিচ্ছি। এরপর একটা লেচি নিয়ে সামান্য ময়দা ছিটিয়ে রুটির মতো বেলে নিতে হবে। রুটিটাকে একদম কাগজের মতো পাতলা করে বেলা যাবে না। এরপর আমি একটা বয়ামের ঢাকনা দিয়ে গোল করে এভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো গোল শেপের কুকি কাটারও ব্যবহার করতে পারেন। আমি আপনাদেরকে সহজভাবে জিনিসটা দেখাচ্ছি। এবার একটা ছোট রুটি নিয়ে এর মধ্যে পরিমাণ মতো আলুর পুর দিয়ে এভাবে ফোল্ড করে নিতে হবে। তারপর আঙ্গুল দিয়ে এভাবে টিপে ভালোভাবে জোড়া লাগিয়ে দিতে হবে। আর এভাবে একটা ছুরির সাহায্যে এর বাইরের অংশ মোটামুটি সমানভাবে কেটে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এই কাজটা কিভাবে করছি। তারপর 3টা কাটা অংশ নিয়ে এভাবে জোড়া লাগিয়ে দিতে হবে। এই কাজটা আপনাদের দেখেই বুঝে নিতে হবে, বলে দেওয়ার কিছু নেই। বাস আমাদের সানবাইটটা তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এটা কিছুটা অর্ধেক সূর্যের মতো হয়েছে। এভাবে করে আমি সবগুলো সানবাইট তৈরি করে নিব। আমার এখানে 2 কাপ ময়দা থেকে প্রায় 22টার মতো সানবাইট তৈরি হয়ে গেছে। এখন এগুলোকে ভাজার পালা। এগুলোকে ভাজার জন্য আমি একটা প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি। এই সানবাইটগুলো আমি আজকে ডুবো তেলেই ভাজবো। এরপর একটা একটা করে সানবাইট তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সানবাইটগুলোকে মিডিয়াম লো হিটে ভেজে নিতে হবে। ভালোভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে এগুলোকে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি।
দেখুন সানবাইটগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, একদম অর্ধেক সূর্যের মতো। আমরা ছোটোবেলায় যেরকম অর্ধেক সূর্য আঁকতাম ঠিক সেরকম দেখাচ্ছে। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন ভেতরটা কেমন হয়েছে। ভেতরটা আলুর পুরে ঠাসা আর উপরটা ময়দার কোটিংয়ে, একদম মজাদার একটা নাস্তার রেসিপি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আপনাদের এই সানবাইটগুলো দেখতে এবং খেতে কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আপনাদের যদি আরও নতুন কোনো রেসিপি দেখতে ইচ্ছা করে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।